তো দর্শক, আমরা কিন্তু একেবারে রাতের বেলায় এখন এই ড্রাগন বাগানে চলে আসলাম। যেহেতু রাতের বেলা, এজন্য লাইটের একটু সমস্যা। তো রাতের বেলায় আসার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ড্রাগনের কিভাবে আর কি পরাগায়ন করতে হয় ফুলের, সেটা আজকে দেখাতে চাচ্ছি। তো আমরা অনেকেই জানি ড্রাগন ফুলটা কিন্তু রাতের বেলায় ফোটে, যার কারণে এই ফুলটাকে কিন্তু রাতের রানী বলা হয়। ঠিক আছে, তো এই ড্রাগন ফুলটা কিভাবে পরাগায়ন করতে হয় আমরা আজকে ওটা দেখানোর জন্য রাতের বেলা এসেছি। তো আমাদের এটা কিন্তু জেনে রাখা উচিত, ড্রাগন ফুলটা সাধারণত আপনি রাত 10টার পর থেকে মোটামুটি মাঝরাত পর্যন্ত কিন্তু আপনি পরাগায়ন করতে পারবেন। এক্ষেত্রে অনেকেই আছে যে সকালবেলায় ভোরবেলায় দেখা যায় ফুলটা কিন্তু ফুটে থাকে, তখন অনেকে পরাগায়ন করে। দর্শক, ওই সময় যদি পরাগায়ন করা হয় তাহলে কিন্তু কোনো কাজই হবে না। আপনাকে ড্রাগন ফুলের পরাগায়ন করতে গেলে আপনাকে কিন্তু রাতের বেলায় এই পরাগায়নটা করতে হবে। তো পরাগায়ন কিন্তু আমরা জানি দুইভাবে হয়। একটা হচ্ছে আপনার ন্যাচারালি হয়ে থাকে, ন্যাচারাল মানে আপনার প্রাকৃতিকভাবে যেটা হয়ে থাকে, মনে করেন মৌমাছি তারপর বাতাসে কিন্তু পরাগায়নটা হয়ে থাকে। আর দ্বিতীয়ত হাত দিয়ে যে পরাগায়নটা করা হয় সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল পরাগায়ন। তো আমরা আর্টিফিশিয়াল পরাগায়নে বিশ্বাসী, কারণ অনেক সময় দেখা যায় বাতাসে কিন্তু সব ফুল পরাগায়ন হয় না। আর ড্রাগনের যে ফুলটা কিন্তু আপনার পরাগায়ন হবে না, সে ফুলের কিন্তু ওজনটা অনেক কমে যাবে। যদি মনে করেন যে সব পরাগায়িত হয়ে যায়, তাহলে যেটা হয় 3-4 কেজি আসে, যদি পরাগায়ন করা না হয় 7-8 কিন্তু কেজি চলে আসবে। তো চলুন দর্শক, কীভাবে পরাগায়ন করতে হয় আমরা এখন ওটাই দেখাই। তো ফার্স্টে কিন্তু আপনার ড্রাগনের ফুল পরাগায়ন করতে গেলে আপনার এরকম একটা প্লেট নিতে হবে, স্বচ্ছ একটা প্লেট। এবং আমরা দুই ধরনের তুলি এখানে ইউজ করতেছি। এইটা দিয়ে আপনার ফুলের ভিতর থেকে আমরা পরাগ রেণুটা সংগ্রহ করব এবং এটা দিয়ে আমরা ফুল ছোঁয়ানোর কাজটা কিন্তু করব। তো আসেন আগে আমরা আপনার পরাগ রেণুটা সংগ্রহ করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুলটা, আপনি আরেকটু সামনে আসবেন, ফুলের দিকে আসবে। ফুলটাকে যেটা করতে হবে যে আপনাকে এই যে যখন ধরা হবে তখন কিন্তু এর ভিতরে আছে আপনার এই পরাগ রেণুটা আছে। তো এটা আমাদের যেটা করতে পারি, তুলি দিয়ে কিন্তু ফার্স্টে টান দিব। তুলি যখন ভিতরে ঘোরানো হবে, ঘোরানোর পরে দেখবেন যে পোলেন মানে যে পরাগটা সেটা কিন্তু পড়তে থাকবে। আমি একবারে দেখাবো। এই যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। তার আগে বলে রাখি, ড্রাগনের কিন্তু একটাই ফুলের ভিতরে আপনার দুটো ফুল হয়। এই যে এই যেটা আছে এটা হচ্ছে আপনার পুরুষ ফুল এবং স্ত্রী ফুলটা কিন্তু এখানে থাকে। তো আমরা পরাগ যে রেণুটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু আগে সংগ্রহ করলাম। এই যে আর একটা ফুল থেকে নেব, এখান থেকে নিচ্ছি। এটা আপনাকে আগে সংগ্রহ করে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, অনেকেই আপনার যেটা করে থাকেন যে পরাগায়ন করার সময় একই ফুল থেকে আপনার রেণু সংগ্রহ করেন। মনে করেন যে আমি এই ফুল থেকে যখন আপনার পরাগ রেণুটা সংগ্রহ করলাম, এই ফুলের পরাগ রেণু দিয়ে কিন্তু এটাকে আমি পরাগায়ন করব না। আমাকে এই ফুলের যে এই গাছের যে আপনার ফুল আছে সেখান থেকে যে আপনার পরাগ রেণুটা সংগ্রহ করব, সেটা কিন্তু অন্য একটা গাছে আমরা দিতে পারি, কিন্তু একই ফুলের পরাগ রেণু নিয়ে আমরা একই ফুলে কিন্তু দেব না এটা। তো আমাদের দেখতে পাচ্ছেন দুটা ফুল কিন্তু সংগ্রহ করা হলো, বেশ খানিকটা কিন্তু পোল্যান্ড বা পরাগ রেণু সংগ্রহ হয়েছে। এটা দিয়েই 15 থেকে 20টা ফুল অনাহাসে কিন্তু ছোঁয়ানো যাবে। তো আমাদের পরাগ রেণু কিন্তু দর্শক সংগ্রহ হয়ে গেছে। এটা কি দেখা যাচ্ছে? এই যে এটা কিন্তু পরাগ রেণু সংগ্রহ হয়ে গেল। এবার যেহেতু আমি এই ফুল থেকে আপনার পরাগ রেণু সংগ্রহ করলাম, এবার আমরা অন্য একটা ফুলে যাব, সেখানে কিন্তু আপনার ছোঁয়াবো। এবং যেহেতু মনে করেন আরও ফুল থেকে আরও 3-4টে ফুল থেকে আমরা একসাথে আপনার পরাগ রেণু ঝাড়বো, ঝাড়লে তখন কী হবে যে মানে অন্য ফুলের পরাগ রেণু তো এখানে জমা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সব জায়গায় সুন্দরভাবে আর কি দিতে পারবো। পরাগায়ন করার আগে আমাদের যেটা জানার দরকার, এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এর কিন্তু আপনার বেশ কয়েকটা পার্ট থাকে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরুষ ফুলের অংশ, এখানে কিন্তু আপনার কি বলা যায় পরাগ রেণুটা থাকে। আর এইটা হচ্ছে আপনার স্ত্রী ফুল। স্ত্রী ফুলের যে একদম অগ্রভাগ আপনার গর্ভমুণ্ডু, এখানে যে আপনার একটা কাঠির মতো যেটা চলে গেছে, এটা হচ্ছে আপনার গর্ভনালিকাটি। আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে আপনার গর্ভাশয়। পুরুষ ফুলের যে পোলেনটা আমরা সংগ্রহ করেছিলাম, সেই পোলেনটা কিন্তু এখানে মানে পরাগ রেণুটা আপনার এই গর্ভমুণ্ডুর উপর দিলেই কিন্তু পরাগায়ন হয়ে গেল। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আমার কাঠির মাথায় যতটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট অল্প একটু যদি এখানে আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু
আপনার পরাগায়ন হয়ে গেল। এক্ষেত্রে অনেকেই আমরা যেটা দেখতে পাই যে বড় তুলি দিয়ে এখানে অনেক পরাগ রেণু নিয়ে এখানে এভাবে চুপে চুপে ভিতরে ঢুকানো হয় যে খুব সুন্দরভাবে দিতে হবে। আসলে এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়ার কোনো কিছুই নেই। এখানে জাস্ট কোনো রকমে একটা থেকে দুটো দানা যদি এখানে দেওয়া হয় তাতেই কিন্তু হয়ে যায়। আর সেই দানাগুলো না যে একেবারে ভিতরে ঢুকাতে হবে এরকমও কিন্তু না। এখানে এই যে আপনার কেশরের মতো যেটা দেখা যাচ্ছে যে কোনো এক জায়গায় যদি আপনার এই পোলেনটা দেওয়া হয় তাহলে কিন্তু এর কাজ হচ্ছে এখানে পড়লে এখান থেকে আস্তে আস্তে একদম টেনে একেবারে আপনার গর্ভাশয়ে কিন্তু নিয়ে যাবে, নালিকাটির ভিতর দিয়ে কিন্তু চলে যাবে। এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পরাগরেণুটা নিয়ে এখানে দেওয়া, আর বাদ বাকি যে কাজ সেটা কিন্তু এরাই আপনি আপনার কমপ্লিট করে নেবে। তো দর্শক, রাতের বেলায় আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম যে আপনার কিভাবে আপনার ড্রাগন ফুলটা পরাগায়ন করতে হয়। যাদের ড্রাগন বাগান আছে তারা কিন্তু অবশ্যই এভাবে পরাগায়ন করবেন। পরাগায়ন করলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে। আর আমরা কিন্তু জানি ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় গাছ। এর উৎপত্তি স্থান হচ্ছে চায়না, মালয়েশিয়া এবং ভিয়েতনাম। বিশেষত এটা কিন্তু ভিয়েতনামের আপনার জাতীয় ফল হিসাবে পরিচিত। দর্শক, বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় কিন্তু ড্রাগন ফলটা চাষাবাদ হচ্ছে। তো আমরাও এটা বেশ আপনার 2 বছর আগে থেকে এটা শুরু করেছি। এটা বেশ লাভজনক একটা আপনার ফল। এটা এখন যেটা দেখা যাচ্ছে বাজারে পাইকারি দাম প্রায় আপনার 210 টাকা 20 টাকা কিন্তু এরকম চলতেছে। তো এই 200 টাকা কি 150 টাকা ড্রাগনের বাজার দাম কিন্তু খুবই ভালো। নতুন যদি কেউ ড্রাগনের বাগান করতে চান অবশ্যই কিন্তু ড্রাগনের বাগান করা যাবে। এক্ষেত্রে মনে করেন যে বাজার দামটা যদি আপনার কমে 100 টাকাও আসে তাও কিন্তু ড্রাগন ফলে আমরা যেটা দেখি লস না। সাময়িকভাবে যেটা হয় ড্রাগন বাগানটা করতে গেলে অনেক বেশি ব্যয়বহুল একটা চাষ। এটা 1 বিঘা জায়গায় যদি আপনি ড্রাগন চাষ করতে চান সেখানে কিন্তু আপনার প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা ইনভেস্ট। তো আমরা যেটা মনে করি, আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে ড্রাগন ফলে কিন্তু আসলে লস নাই। তো দর্শক, রাতের বেলায় ধৈর্য সহকারে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।